আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দেশি মুরগি পালন পদ্ধতি। অনেকেই এখন দেশি মুরগি বাণিজ্যিকভাবে পালন করতে আছে, যারা মুরগিকে অনেক জায়গা ধরে আদা ছাড়া পদ্ধতিতে পালন করে থাকেন। তারা সাধারণত একটি ছোট ঘর বা খোপ বানিয়ে থাকেন এবং এই খোপের চারপাশে জাল বা বেশি জায়গা দিয়ে দূরে বেড়া দিয়ে থাকেন। সেখানে দিন হলে ছেড়ে দেন, রাত হলে ছোট ঘরের মধ্যে আটকে রাখেন। এই পদ্ধতি এখন আমাদের দেশে প্রায় বাড়িতেই দেখা যায় এবং অনেকেই লাভজনক বলে এই পদ্ধতিতে মুরগি পালন করতে আসে। কিন্তু আমাদের এই সব খামারি ভাইদের যে সমস্যাটি হয়ে থাকে সেই সমস্যাটি হলো বিভিন্ন প্রকার রোগের কারণে মুরগিগুলো মারা যাওয়া বা মুরগিগুলো হারিয়ে ফেলা যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার জন্যই আপনার নিয়মিত যে কাজটি করতে হবে সেটি হলো ভ্যাকসিন দিতে হবে। কারণ আপনি যদি কয়েকটা ভ্যাকসিন নিয়মিত ব্যবহার করে থাকেন তাহলে এই সব রোগ থেকে আপনার খামারের কোনো ক্ষতি করতে পারবে না। আপনার খামার থাকবে সুস্থ সবল এবং রোগমুক্ত খামার। আপনার সবসময় লাভ করতে পারবেন। আর আপনি যদি এই সব ট্রিটমেন্ট বা এই টিকাগুলো না দিয়ে থাকেন তখনই আপনার লসের মুখ দেখতে হবে, কেননা আপনার সঠিকভাবে মুরগি বাড়ানো হবে না এবং সঠিকভাবে মুরগি পালন করতে পারবেন না। এই জন্য আপনারা সর্বপ্রথম বাচ্চা যখন ফুটবে তখন আপনারা 7 দিনের মধ্যে BCRDVর ইনজেকশন ওই চোখের ফোঁটা দিবেন এবং 21 দিন হইতে 25 দিনের মধ্যে আবার একবার দিবেন। তাহলে দেখা যাবে যে আপনার আর রানীক্ষেত রোগটা হবে না এবং আপনার বাচ্চা যতটুকুই বড় হোক, 100 গ্রাম হোক, 200 গ্রাম হোক আর 1 কেজি হোক, আপনারা যখনই 63 দিন হবে, তখনই 60 থেকে 63 দিন হবে, তখনই আমরা আবার RDV ইনজেকশন দেবেন, রানীক্ষেত রোগের ইনজেকশন দেবেন। এইটা যদি দিয়ে থাকেন তাহলে আপনার মুরগির সবচেয়ে বড় রোগটা কমে যাবে এবং আপনারা যখন 14 দিনে আপনারা প্রচুর পরিমাণ মুরগিকে স্যালাইন খাওয়াবেন তখন আপনার গাম্বো রোগ কলেরা হবে না, যখন যদি আপনি স্যালাইন খাইয়ে রাখেন। কিন্তু কলেরা গাম্বোর জন্য আপনারা যে কোনো ঔষধ অ্যান্টিবায়োটিক খাওয়ালে অনেক সময় ধরে, কিন্তু রানীক্ষেত কোনো অ্যান্টিবায়োটিকে ধরে না। এই জন্য আপনার সবসময় খামারে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে রাখতে হবে। বাচ্চা অবস্থায় 7 দিনের মধ্যে এবং বা 21 দিনের মধ্যে এবং 63 দিনে আপনি আবার দেবেন। এরপর প্রতি 6 মাস অন্তর অন্তর ভ্যাকসিনটা করে থাকবেন, তাহলে আপনার খামার লাভবান হবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।